প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞানে 8 নম্বর স্কুল পেজ নম্বর 200, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করব এই 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 8 নম্বর স্কুলে, দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া আছে। তো এখানে আমাদের 6টা প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বর করে 6 নম্বর। একের দাগে কি বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন কর। একের দাগের একের প্রশ্ন কি বলা আছে দেখো, পদার্থ কোন ঘটনাটি একমুখী। তাহলে পদার্থ কোন ঘটনাটি একমুখী, তাহলে সেটা এখানে তোমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। এটা একমুখী ঘটনা। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, তাহলে সেটা হচ্ছে এখানে অপশান সি হবে সঠিক উত্তর, হঠাৎ বন্যা হওয়া। এর পরবর্তী প্রশ্ন, পদার্থ কোনটি মৌল নয়, তাহলে সেটা হবে অপশান ডি, অর্থাৎ অ্যামোনিয়া। এর পরবর্তী প্রশ্ন, জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক, তাহলে জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক, সেটা হবে আমাদের এখানে অপশান ডি, অর্থাৎ জল দ্রাবক ও চিনি দ্রাবক, জল দ্রাবক ও চিনি দ্রাবক। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, যে কেটে রাখা আলুর রং পরিবর্তন হয়ে গেল, এটি একটি, তাহলে এটি একটি কি পরিবর্তন, সেটি হবে এটি রাসায়নিক পরিবর্তন, অপশান বি হবে সঠিক উত্তর, এটি হবে রাসায়নিক পরিবর্তন। এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা দেওয়া হয়েছে, যে যৌগের সবচেয়ে ছোট কণা হলো অণু, অপশান এ, যৌগের সবচেয়ে ছোট কণা হলো অণু, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া হয়েছে কি, সেটা কি বলা হয়েছে দেখো, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে 2 এর দাগে, তাহলে 2 এর দাগে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। তো এখানে প্রথম প্রশ্ন কি, মরচে ধরা একটি ড্যাশ পরিবর্তন, তাহলে মরচে ধরা একটি কি পরিবর্তন, তাহলে সেটা হবে রাসায়নিক পরিবর্তন। মরচে ধরা একটি রাসায়নিক পরিবর্তন, মরচে ধরা একটি রাসায়নিক পরিবর্তন। এর পরবর্তী প্রশ্ন, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয়, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয়, ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয়, কি বলা হয়, পরিশ্রুত বলা হয়, পরিশ্রুত বলা হয়, পরিশ্রুত বলা হয়, পরিশ্রুত বলা হয়। পৃথিবীর অভ্যন্তরে খনিজ তৈরি হওয়া একটি ড্যাশ ঘটনা, পৃথিবীর অভ্যন্তরে খনিজ তৈরি হওয়া একটি ড্যাশ ঘটনা, তাহলে সেটা কি, সেটি একটি মন্থর ঘটনা, সেটি একটি মন্থর ঘটনা। এর পরবর্তী প্রশ্ন, কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা একটি ড্যাশ ঘটনা, কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা একটি ড্যাশ ঘটনা, তাহলে কীটনাশক ছড়িয়ে পোকামাকড় মারা একটি ড্যাশ ঘটনা, সেটি হবে কি, এটি হবে একটি মনুষ্য সৃষ্ট ঘটনা, মনুষ্য সৃষ্ট ঘটনা, এটি একটি মনুষ্য সৃষ্ট ঘটনা বা একমুখী ঘটনা, এটি একটি মনুষ্য সৃষ্ট ঘটনা লিখবে। এর পরবর্তী প্রশ্ন লিখবে কি, রাস্তায় গাড়ি আসা যাওয়া একটি ড্যাশ ঘটনা, তাহলে সেটা কি হবে, সে হবে অপর্যাবৃত্ত ঘটনা, অপর্যাবৃত্ত ঘটনা। এর পরবর্তী প্রশ্ন, রোদে রাস্তার পিচ গলে গেল, এটি একটি ড্যাশ ঘটনা, তাহলে এটি একটি ভৌত ঘটনা। এর পরবর্তী প্রশ্ন 3-এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, তরলে গ্যাস মিশিয়ে দ্রবণ তৈরি হয়েছে এমন একটি উদাহরণ দাও, তাহলে সেটা তোমরা এখানে উদাহরণ হিসাবে লিখবে কি, যে সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস, সোডা ওয়াটার, সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস, এটা সোডা ওয়াটার বা কোল্ড ড্রিঙ্কস। এর পরবর্তী প্রশ্ন, দুটি আলাদা হাইড্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন অণু সংকেতের সাহায্যে কীভাবে বোঝাবে, তাহলে দুটি আলাদা হাইড্রোজেন পরমাণু, তাহলে সেটা কীভাবে বোঝাবে, সেটা 2H লিখে বোঝাতে হবে, আর একটি হাইড্রোজেন অণু সেটা কীভাবে বোঝাবে, সেটা H2 লিখে বোঝাতে হবে। অথবা এখানে দিয়ে 3-এর দাগের প্রশ্ন, অধাতু হলেও তাপের সুপরিবাহী এমন দুটি পদার্থের উদাহরণ দাও, তাহলে সেটা লিখবে কি,
গ্রাফাইট লিখবে, গ্রাফাইট, আর একটা লিখবে হীরা। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, H2O সংকেত থেকে তুমি কি কি কথা বলতে পারো? H2O সংকেত থেকে তুমি কি কি কথা বলতে পারো? তাহলে এখান থেকে তোমরা কি কি কথা বলতে পারবে, যে এই কথাটা লিখবে, এই চারের দাগের এটা লিখবে। এটি জলের একটি অণুকে বোঝায়, এতে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু বর্তমান। তাহলে এটা লিখতে পারবে। এবং চারের দাগের প্রশ্ন দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি, ঘটনাগুলির একটি করে উদাহরণ দাও। তাহলে এ কি, বা বাতাসের অক্সিজেনের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, সেটা কি লিখবে, লোহার জিনিসে মরচে ধরা, লোহার জিনিসে মরচে ধরা। দ্বিতীয় লিখবে সূর্যালোকের প্রভাবে ঘটা রাসায়নিক পরিবর্তন, সেটা উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তারপরে দেখো, তাপ প্রয়োগে ঘটা রাসায়নিক পরিবর্তন, মোমবাতি জ্বালানো বা মোমবাতির দহন। এবং প্রাকৃতিক অপর্যাবৃত্ত একটি ঘটনা, হঠাৎ ভূমিকম্প হওয়া বা সুনামি হওয়া। অবধি লিখলে। এর পরবর্তী দেখো, জীবন বিজ্ঞানের যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে, তো সেখানে কি বলা হয়েছে, প্রথমে এখানে আমাদের 6টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন 1-এর দাগে দেখো, নির্দেশ অনুসারে প্রদত্ত প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে প্রথম প্রশ্ন কি, পরিবহনে সাহায্যকারী একটি প্রাণী হলো গরু, ঘোড়া, উট, নাকি প্রদত্ত সবকটি? তাহলে এখানে অপশান ডি, প্রদত্ত সবকটি। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কি, যা থেকে তন্তু পাওয়া যায় তা হলো পাট, কার্পাস, শাল, নাকি এ ও বি উভয়ই? তাহলে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর, এ ও বি উভয়ই এখানে উত্তর হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে যে শূন্যস্থান পূরণ করো। রজন হলো উদ্ভিদের এক প্রকার। তাহলে রজন হলো উদ্ভিদের এক প্রকার কি, রেচন পদার্থ। রজন হলো এক প্রকার উদ্ভিদের এক প্রকার রেচন পদার্থ। এর পরবর্তী প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। সন্ন্যাসী কাঁকড়া ও সাগর কুসুমের সহাবস্থান হলো এক প্রকারের মৃতজীবী। এটা সত্য না মিথ্যা? এটা এখানে তোমাদের কিভাবে সত্য হবে। পরবর্তী প্রশ্ন, কড মাছের যকৃৎ নিঃসৃত তেলে কোন কোন ভিটামিন থাকে? তাহলে সেটা হবে কি, ভিটামিন 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 এ, আর কি থাকে, ভিটামিন ডি। ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে। এর পরবর্তী যে প্রশ্ন, তাহলে এটা হলো। এর পরবর্তী প্রশ্ন, দুগ্ধ শিল্পে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? তাহলে সেটা হবে কি, তোমরা জানো, ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। তাহলে এটা হলো ল্যাক্টোব্যাসিলাস। এর পরবর্তী প্রশ্ন, 2-এর দাগে, নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 2 4 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো সেটা দেখো, এখানে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক দুটি উদাহরণের সহযোগে ব্যাখ্যা করো। তো উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, যেমন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান, আর খাদ্য ও আশ্রয়, এগুলো তোমরা লিখবে। তৃতীয় প্রশ্ন, সেগুলো নেক্সট পেজে দেখো। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, পরজীবী কাকে বলে এবং উদাহরণ দাও। তারপর ওষুধের প্রস্তুতি, 3 নম্বর প্রশ্ন, ওষুধ প্রস্তুতিতে জীবাণুর ভূমিকা উল্লেখ করো। তাহলে দেখো, পরজীবী কাকে বলে উদাহরণ দাও। তাহলে পরজীবী কাকে বলে লিখবে, যেসব জীব অন্য কোনো সজীব পোষক দেহের ভেতরে বা বাইরে বসবাস করে এবং সেই পোষক থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে, তাদের পরজীবী বলে। এর ফলে পোশাকের ক্ষতি হয়, কিন্তু পরজীবী লাভবান হয়। উদাহরণ দেবে, মানুষের অন্ত্রে থাকা কৃমি, মাথায় থাকা উকুন, অথবা উদ্ভিদের ক্ষেত্রে স্বর্ণলতা। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, 3-এর দাগের প্রশ্ন, সেটা দেখো কি বলা হয়েছে, যে ওষুধ প্রস্তুতিতে জীবাণুর ভূমিকা উল্লেখ করো। তাহলে ওষুধ প্রস্তুতিতে জীবাণুর ভূমিকা তোমরা এখানে লিখবে। এই পয়েন্টগুলো করে এ অবধি লিখে দেবে। তাহলে দেখো, এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো, এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের, যে প্রশ্নগুলো ছিল দেখো, ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল, পরিবেশ ও বিজ্ঞানের ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, এটা 8 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।